পুলিশ ক্লিনার করতে গিয়ে যে আমার সাথে এরকম অবস্থা হবে তা কখনো আমি ভাবতেও পারি নাই। হঠাৎ করে কল দিয়ে বলতেছে বন্ধু নামক বাড়িটা চলে যাবে, তাই তাকে বিদায় দিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। বিকেলবেলা আমি রুমে বসে বসে মোবাইল টিপতেছিলাম, হঠাৎ করে আমার মামাতো ভাই কল দিয়ে বলতেছে আজকে বেলা আমার পুলিশ কিনার। এই মুহূর্তে আমাকে কল দিয়ে বলছে আমার মাও বাড়িতে না, আমার পাঞ্জাবিটা ইস্তারি দেওয়া না, জানি না নরসিংদীকে আসতে পারবো কিনা 400 টাকা দিয়ে। তো আমি রাস্তা দিয়ে দীর্ঘ অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর একটা অটো পেয়ে গেলাম, কিন্তু অটোর মালিক পেলাম না। সময়ের ব্যবধানে কারণ চুলগুলো কাটতে পারলাম না। আমি যেহেতু বাড়ি থেকে বের হয়েছি তার মানে অটো পাওয়া যাবে না, এটা খুব ভালো করে জানি আগে থেকেই। পরে আমি 3 লক্ষ টাকার আরাম ভাব দিয়ে আমি চলে যাচ্ছি বাজারে। সামনের মিকে টাকা দেখি আমার আরাম ভাব দেখি সোনামণিরা হাসতেছে। সাইকেল ফাইরা ফাইরা হ্যাঁ মোর পর্যন্ত আনছি। এখন হ্যাঁ বলতেছে হ্যাঁ একটা খেয়ে কিনে দেওয়ার জন্য। পরে হ্যাঁ একটা খেয়ে কিনে দিলাম 10 টাকা দিয়ে। ফকিনের পোলা বলতেছে আর 10 টাকা খাওয়ার জন্য। আরে বেটা তোরা যে 10 টাকা দিয়ে খেয়ে কিনে দিছি এটা যথেষ্ট। কলেজ মোড় থেকে একটা সেনজি নিয়ে দিলাম একেবারে নরসিংদী পর্যন্ত। বসে বসে ভাবতেছি কোন সময় গিয়ে নরসিংদী পৌঁছবো আর কাগজপত্র গিয়ে জমা দিব। ফাইনালি চলে আসলাম আমি নরসিংদী বেলানগরে। এখান থেকে একটা অটো রিক্সা নিয়ে আমি চলে যাচ্ছি পুলিশ কিনারে। এখানে আগে পরে আমি কখনো পুলিশ কিনা করতে যাই নাই, তো মামা যত টাকা ভাড়া চাইছে আমি তত টাকাই দিয়ে দিলাম। ফাইনালি চলে আসলাম পুলিশ ক্লিনার। এখানে পুলিশ কিনার করার আগে কিছু কাগজপত্র কপি করতে হয়, পরে এগুলি করে নিলাম। কাগজপত্র কপি করার পর বলতেছে ভাই আমার দ্বারা আর হবে না, তুমি অন্য দোকান থেকে দেখো। পরে অন্য দোকানে এসে কাগজপত্র গুলো কপি করে নিলাম 150 টাকা দিয়ে। অবশেষে চলে আসলাম পুলিশ কিনারের অফিসে। এসে দেখতেছি স্যার নাই গিয়া, বড় ভাইয়ের বলে পুলিশ কিনা করতেছে। পরে ভাইয়াদের সাথে গপ্প টপ করলাম, অনেক ভালো লাগলো। পুলিশ কিনা করার পর একটা কাগজ দিয়ে দিচ্ছে, এই কাগজটা গিয়ে বলে শিবপুর গিয়ে ছাড়তে হইব 150 টাকা দিয়ে। গাইস আমি বাড়ি থেকে আনলাম মাত্র 400 টাকা, এখান দিয়ে আমার 150 টাকা ভাঙা হয়ে গেছে। এখন ভাবতেছি আমি কিভাবে বাড়িতে যাইবো। ফাইনালি চলে আসলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দোকানে। এসে দেখি সময় বেলে শেষ, রে খাইছি। হঠাৎ করে মুন্সি কল দিয়ে বলতেছে মুন্সি বেলা আজকে যাইবো গা। পরে তাকে বিদায় দিতে চলে আসলাম। আমি প্রথমে বিশ্বাস করছিলাম না, সকালবেলা হয় মাছ ধরছে। পরে বাড়িতে আসার পর দেখি সত্যি না যাইতেছি গিয়া। শেষ মুহূর্তে তার সাথে একটা পিক তুলে নিলাম, জানি না আবার কবে দেখা হয়।